নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ কুদ্রির রেসিপি করে দেখাবো। যারা কুদ্রি খেতে অপছন্দ করে, আশা করি তাদেরও এই রান্নাটি ভালো লাগবে। একবার বাড়িতে করে দেখবেন। তাহলে চলুন আমি করে দেখাই। এর জন্যে আমি 500 গ্রাম কুদ্রি নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটি আলু, মাঝারি সাইজের একটি আলু। কুদ্রিগুলিকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। বেশি মোটা করে কাটা যাবে না, একটু পাতলা করে কাটতে হবে। আর আলুগুলিকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে অল্প তেল দিয়ে আমি প্রথমে আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি দিয়ে এর মধ্যে একটু সামান্য নুন দিলাম, আর দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আলুগুলিকে একটু ভাজা ভাজা করতে হবে। সব ভালো করে নেড়ে নিয়ে আমি এবার গ্যাসের আঁচটা কমিয়ে আলুগুলিতে একটি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার নিয়ে নিলাম আমি একটি বাটির মধ্যে আমি প্রথমে নিলাম কয়েকটি আদার টুকরো, দুটো কাঁচা লঙ্কা, 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, 2টো দারচিনির টুকরো, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর অল্প কটা গোলমরিচ। এবার একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দেবো মিক্সিতে বেটে নেওয়ার জন্য। আমার আলু টুকরোগুলি ভেজে রাখা হয়ে গেছে। এটা আমি এবার একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দিই। এবার একটি আস্তে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সামান্য গোটা জিরে, ফোড়ন দিয়ে দেব। ফোড়নের ভাজা গন্ধ বেরোলে ওর মধ্যে ভিজিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দিই। আমি এখানে কুঁদরিটা ভাজিনি, কারণ কুঁদরি এমনিতে খুব নরম, সেজন্য শুধু আলুটাই একটু তেলে নেড়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কুঁদরিটা হালকাভাবে ভেজে নিতে পারেন। মশলাটা কষানো হচ্ছে। মশলা ততক্ষণই কষানো থাকে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। দেখুন, মশলার থেকে তেল বেরিয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে ভালো করে কষতে হবে।
এবার আমি দুটো টমেটো আগে থেকে পেস্ট করে রাখা দিই। টমেটোর সাথে মশলাগুলো ভালো করে কষে নেব। দেখুন আমার মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি আগের থেকে ফেটিয়ে রাখা টক দই, নুন আর সামান্য মিষ্টি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দিন। এবার দইটির সাথে মশলাটা আবার একটু কষিয়ে দিতে হবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পুঁটিগুলি মশলার ভেতরে দিয়ে দিই। ভালো করে মেশানো হয়ে গেলে এর ভেতর আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দিই। আলু আর কুচি ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি ভেতরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপর সব শুদ্ধ ভালো করে আবার একটু কষে নিই। আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু উষ্ণ গরম জল ওর সবার মধ্যে দিয়ে দিলাম। আবার ভালো করে নেড়ে সেদ্ধ হওয়ার জন্যে দিতে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। পুঁটিগুলি আমার সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম পোস্ত বাটা। তারপর আবার একটু ঢেকে দিই। আবার ফিরে এলাম। আমার পুঁটির রেসিপি রেডি হয়ে গেছে, সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য ধনে পাতা মিশিয়ে দিই। আমার আজকের পুঁটির রেসিপি একদম রেডি। আমার পুঁটির রেসিপি একদম রেডি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন।